প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কে নিয়েছে অথবা নতুন শিক্ষামন্ত্রী কে, সে সম্পর্কে অনেকে জানতে চাচ্ছ। এই সম্পর্কে কয়েকটি নিউজ পেপারে কয়েকটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তোমাদের নতুন শিক্ষামন্ত্রীর যে মন্ত্রণালয়টির কে দায়িত্ব নিয়েছে সে সম্পর্কে থাকছে আজকের ভিডিওটি বিস্তারিত। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচডি নিউজ অ্যান্ড স্টে উইথ আস। সো তোমাদের প্রথম থেকে অনেকে বলছিল যে আসিফ নজরুল স্যারকে এখানে দায়িত্ব দেওয়া হতে পারে যখন উপদেষ্টাগণের নাম প্রকাশ করা হয়েছে, কিন্তু নয়। এখানে কিন্তু দায়িত্ব ডক্টর ইউনুস, যিনি প্রধান উপদেষ্টা, তিনি নিজে নিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সহ তিনি 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি একাই নিয়েছেন এবং সেই সম্পর্কে এখানে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। আমি যদি তোমাদেরকে একটু পড়ে শোনাই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের মন্ত্রণালয় ভাগ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার 9 আগস্ট মন্ত্রিপরিষদের এক বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এমনটাই জানানো হয়েছে এবং তিনি কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন সেটি তোমাদেরকে একটু বিস্তারিত দেখাচ্ছি প্রথম আলোর একটি নিউজ থেকে। তিনি 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, যেমন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা পরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রেখেছেন, সেটি কাউকে দেননি এবং তিনি 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। সো তোমরা অনেকে আমাদের কাছে কোশ্চেন করছো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কে নিয়েছেন, শিক্ষামন্ত্রী কে আমাদের। সো তোমাদের নতুন শিক্ষামন্ত্রী অর্থাৎ শিক্ষা উপদেষ্টা হলো তোমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস। ইনশাল্লাহ তিনি বাংলাদেশ এবং শিক্ষাটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন এই কামনায় করি। তিনি যতদিন ক্ষমতায় থাকবেন শিক্ষার মান যাতে তিনি উন্নত করেন এবং আগের যে নিউ কারিকুলাম আছে সেটি যাতে আর একটু উন্নত করেন এবং সেটি পারলে একটু বাদ দিয়ে একটু সুন্দরভাবে যদি তিনি গুছিয়ে দেন তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎটাও অনেক সামনের দিকে এগিয়ে যাবে। সো সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।